রমজান মাসটা আসলে আমাদের দেশের কিছু বেড়া মানুষ, কিছু পুরুষ মানুষ এরা মধ্যে পর্দা করে, ঠিক আছে। রমজান মাস আসলে এর জন্য পর্দাটা এক ধরনের ফরজ হয়ে যায়, ঠিক আছে। আর চার দোকানদারে এমন সুন্দর করে পর্দা দেয় যেন এখানে মনে করেন যে মহিলারা, পরিষ্কার মহিলারা ঢুকে এখানে মনে করেন যে তারা অবতরণ করবে, নাস্তা পানি করবে। এই জন্য সম্পূর্ণরূপে রমজান মাসে দেখেন যে আপনার এলাকায় দেখেন যে কি সুন্দর সুন্দর করে যে পর্দা দেয়, ঠিক আছে। আপনার দেখলে মনে বা দেশটা কতটা সচেতন হয়ে গেছে, কতটা ধার্মিক হয়ে গেছে। কিন্তু এই পর্দার ভিতরে কি চলে এটা আপনারা ভালো করে জানেন। কিছু কিছু লোক রমজান মাস আসলে এখন মনে করেন যে ঠাড়া হয়, এখন কপালটার উপরে ঠাড়া পড়ে, ভালো আছে, সুস্থ আছে, সবকিছু আছে, কিন্তু আপনি যদি জিজ্ঞেন ভাই আপনি রোজা থাকবেন, কয়, ভাই আমি না খাইয়ে থাকতে পারি না। তোর মনে করেন যে তোর ইয়ার উপরে তোর সম্পদ উপরে ঠাড়া পড়ুক, ঠিক আছে, না খাইয়ে থাকতে পারি না, মানে না খাইয়ে থাকতে পারি না। এটা কোন রোজার মাস আসলে তুমি রোজা থাকবা, অসুস্থ লোকের হিসাব আলাদা আছে, সুস্থ মানুষ, ঠিক আছে। ওই যে পর্দা, চা দোকানদার যে পর্দা দিচ্ছে, ঠিক আছে, সে সেখানে যাইয়া হ্যাঁ চা খাইতেছে আর মনে করেন সিগারেট একটা ধরে টানতে আছে, আর সে ওখানে ব্যাপারে গবেষণা করে কোন ধরনের কথা বলে জানেন, যে বলে কেমনে থায় মানুষ না খাইয়ে থাকা যায়, না খাইতে সম্ভব, হারাটা বছর খাওয়ার একটা অভ্যাস কি সরাতে এগুলো না খাইতে আর মনে করেন বিড়িতে টান দেয়, ঠিক আছে। মানে রোজার মাস আসলে এখন জন্য পর্দা খরচ হয়ে যাবে। কিছু কিছু লোক একটা কথা বলে, আমি নিজের কাছে শুনছি কথাটা, ঠিক আছে, বলা উচিত কিনা আমি জানি না। বলে যদি বলেন যে রোজা থাকেন না কেন, বলে যে কেন চাউলের ঠেক পাস, মানে এরা মনে করে যে চাউলের যখন ঠেক পারবে তখন তারা রোজা থাকবে, না খাইতে, মানে রোজা থাকাটা তাদের কাছে একটা না খাইতা। এদের বিন্দু পরিমাণে ভাইয়া বুদ্ধি জ্ঞান গিলু, আমি মনে করি এরা গিলুহীন মানুষ, জ্ঞানহীন মানুষ, রুচিহীন মানুষ। আমি শুনছি এই কথা, আমি নিজে শুনছি, এই জন্য বললাম। আপনারা শুনছেন কিনা আমি জানি না, ঠিক আছে। এখন মনে করেন যে রমজান মাসটায় পুরুষেরা যে কি সুন্দর, কিছু কিছু পুরুষরা কত সুন্দর করে যে ভাই পর্দা করবে, আপনি তাদের পাওড়া পর্যন্ত দেখতে পারবেন না। আবার কিছু কিছু জায়গায় পাও দেখে অনুমান করা যায় এর ভিতরে যে মানুষ আছে, ঠিক আছে। আর চার দোকানদাররা মনে করেন রমজান মাসে এরা মনে করেন যে এরা পর্দা দিয়ে এরা বেচাই লেখে, মানে রমজান মাসে যদি না বেচে তাহলে মনে হয় যে অপরাধ হইবে, যেভাবেই হোক মানে পর্দা দিয়ে হইলেও বিক্রি করতে হবে, ঠিক আছে। আর কিছু কিছু মানুষ মানে এরা অভ্যাসটাই এরকম, হ্যাঁ, যে ভালো আছে, সুস্থ আছে, আল্লাহর রহমান সহিসাল, মানে কোনো রোগ বালাই নাই, কিন্তু হে রোজার মাসে রোজা থাকবে না, বাজারে যাইয়া চা সিগারেট খাইতে হবে। আবার কেউ জিগে লেখে ভাই আমি না খাই থাকতে পারি না, মানে বুঝো কি পরিমাণ রুচিহীন মানুষ আমাদের দেশে আছে, ঠিক আছে। মনে করেন ছোট ছোট ফলা মানে রোজা থাকতেছে, কিন্তু হে পাড়ার না দাম রান্নার একটা লোক, হে যাইয়া পর্দার মধ্যে ঢুকে এবার চা সিগারেট খায়, এটা খায় ওটা খায় আর গপসপ করে, ঠিক আছে। মানে এর পরিবার কি পরিমাণ গিলোহীন বুঝেন। এই যে রমজান মাসটা আইসে আমরা দেখবেন যে খালি পর্দা পর্দা, মনে করেন পর্দা, ঠিক আছে। আর পর্দার ভিতরে যদি আপনি ভুল কর্মে ঢোকেন, তো ঢোকলে দেখতে পাবেন যে ওটার ভিতরে কি পরিমাণ একটা আলামত যে চলতে আছে, ঠিক আছে। তো এইসব জিনিস আমাদের দেশ থেকে দূর করা উচিত ভাই। যারা দায়িত্বে আছেন তারা এগুলো মনে করেন যে দূর করা উচিত আমাদের সম্পূর্ণ, মানে পর্দা সরাইতে হবে। রমজান মাসে যে পুরুষ মানুষের পর্দা করে, এই পর্দাটা মনে করেন যে সম্পূর্ণরূপে সরাইতে হবে, ঠিক আছে।